বিয়ের দিন রাহুলের চোখ দিয়ে চুপচাপ দুঃখের জল গড়িয়ে পড়ছিল, কারণ একটাই, তার বাবা মা তাকে জোর করে এক কুৎসিত মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছিল। রাহুলের মনে বারবার ভেসে উঠছিল সেই মেয়েটির মুখের ফোড়া আর ফুসকুড়িতে ভরা চেহারা। এলাকার সবাই তাকে চিনত সবচেয়ে কুৎসিত মেয়ে নামে। মেয়েটির নাম ছিল মাধবী। যখন মাধবী ধীরে ধীরে বিয়ের মণ্ডপের দিকে এগিয়ে আসছিল, রাহুলের মাথার ভেতর শুধু মানুষের কথা, কটাক্ষ আর বদনামের গল্প ঘুরছিল। মাধবীর মুখ দেখে অনেক অতিথির মনে ঘৃণা জন্মায়। একজন একজন করে তারা বিয়ের দাওয়াত ছেড়ে চলে যেতে থাকে। অল্প সময়ের মধ্যেই মাধবী মণ্ডপে পৌঁছায়। লাল সুতো ধরার সময় এলে রাহুল রাগ করে ঘৃণায় তার হাত শক্ত করে মুঠো করে রাখে। চাইলেও সে হাত বাড়ায় না। শেষে উপায় না দেখে এক দাসী জোর করে তার হাতে লাল সুতো বেঁধে দেয়। তবুও রাহুল মাধবীর সঙ্গে মাথা নত করে প্রণাম করতে রাজি হয় না। ঠিক সেই সময় রাহুল দেখে মাধবী নীরবে মাথা নিচু করেছে। এই দৃশ্য দেখে হঠাৎ রাহুলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সব অতিথিরা অবাক হয়ে যায়। এই অস্বস্তিকর পরিস্থিতি দেখে বিবাহের সূত্রধর বাধ্য হয়ে বিয়ের অনুষ্ঠান শেষ ঘোষণা করেন। সেই রাতে বিয়ের ঘরে ফিরে রাহুল একটি ছোট কাঠের চৌকিতে বসে থাকে। সে নড়েও না, কথাও বলে না। ঘন্টার পর ঘন্টা কেটে যায়। শেষ পর্যন্ত আর সহ্য করতে পারে না মাধবী। সে মনে মনে ভাবে আর লুকিয়ে লাভ নেই। মাধবী ধীরে ধীরে তার ঘোমটা তোলার সিদ্ধান্ত নেয়, যাতে সে নিজের আসল চেহারা দেখাতে পারে। তোমার কি মনে হয়, মাধবী কি সত্যি কুৎসিত ছিল, নাকি ঘোমটার আড়ালে লুকিয়েছিল এক অন্য সত্য?